কানে যে শব্দ ভেসে ভেসে আসে, কেউ কি আছো আমার নবীর কলিজার টুকরো সাহাবী হযরতে আবু বকরের বংশধর, যিনি ভারতের জমিনে বসবাস করে, যিনি ফুরফুরাতে বসবাস করে। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ আলা হযরত আবু বকর মুজাদ্দিদুজ জামান এবার নিশ্চিত হয়ে গেলেন। হুজুর আমার গুটি গুটি পায়ে আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের খাদেমের কাছে চলে গেলেন। আমি বাংলার জমিন থেকে এসেছি, আমি ভারতের জমিন থেকে এসেছি, আমি গোলাম আবু বকর। আমি ভারতের জমিন থেকে এসেছি, আমি হলাম আবু বকর। আল্লাহ রসুলের মাজার মুকদ্দাসের খাদেম আবু বকরের হাতটা ধরলেন আর বললেন, আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালটা অনেক বড় কপাল করেছে। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি রসুলের মাজার মুকদ্দাসে আজ কয়েক বছর খাদিমদারি করছি, আজ পর্যন্ত নবী কাউকে নিজের মাজার মুকদ্দাসে ডেকে নিল না। তুমি এমন কি বীর পুরুষ, তুমি এমন কি নসিবওয়ালা যে আমার নবী স্বয়ং তোমাকে নিজের মাজার মুকদ্দাসে ডেকে নিয়েছে। শুধু তাই নয়, ডেকে নেয়নি, আজকে থেকে তোমার হাতে এই রসুলের মাজার মুকদ্দাসের চাবিটা দিয়ে দিলাম, তুমি আজ থেকে রসুলের মাজার মুকদ্দাসে 3 দিন পর্যন্ত থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন মুজাদ্দিদুজ জামান হাতে যখন চাবিটা দিলেন, দরওয়াজাটা যখন খুলে মাজার মুকদ্দাসে ঢুকলেন, আল্লাহ রসুলের মাজার মুকদ্দাসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ যখন এই সালামটা দিলেন, গ্রামের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুলের মাজার মুকদ্দাস থেকে ওয়া আলাইকুমুস সালাম এই শব্দটা উচ্চ স্বরে ভেসে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই পীর, সেই মুর্শিদ আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নবী পাকের সাথে কথোপকথনের জন্য মুরাকাবার মধ্যে বসে গেলেন। মুরাকাবার মধ্যে বসে গিয়ে আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জন্য এত ব্যবস্থা কেন? আমার আপনার নবীকে জবাবটা দিয়েছিলেন, ও বাবা আবু বকর, তুমি আমি নবী আমার মাজার মুকদ্দাসে আসার আগে আমার কলিজার টুকরো সাহাবী আবু বকর, আমি নবী আমাকে বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ, আমার এক হযরত সুফি ফাতে আলী হয়েছে, আমি নবী আমার দরবারে এসেছিল, আমি নবী আমার দরবারে এসে আমি নবী আমাকে বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আসবে যার নাম হলো আবু বকর। হুজুর আপনি তাকে একটু কাছে কাছে রেখে দেবেন, হুজুর আপনি তাকে একটু পাশে পাশে রেখে দেবেন। ও বাবা আবু বকর, আমি তোমার পীর, আমি তোমার মুর্শিদ রসুলে নোমান হযরত সুফি ফাতে আলী ওইসিকে এত ভালোবাসি, আমি তার কথাকে ফেলে দিতে পারলাম না, আমি তার কথাকে ফেলে দিতে পারলাম না। এই জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাজান হুজুর কেবলা, আব্বাজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उल बरा है। जोरे बोलें सुबहान अल्लाह, और एकटु जोरे बोलबेन ना सुबहान अल्लाह। अल्लाह अल्लाह नबी का घराना, घराना अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उल बरा है,
इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मुश्किल कुशा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है, ए घराना बराउल बरा है, इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मुश्किल कुशा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। लब पे गे तज़कीरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के, ऐसा उनके करम में नवासा नवासा, ऐसा उनके करम में नवासा, अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। उम्मती को मैं सागे ज़मन का, हो भिखारी मैं मौला हसन का, हो भिखारी मैं मौला हसन का, सदके जाऊं मैं उनके अता पर सदके जाऊं मैं उनकी अता पर, देने वाला ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मुश्किल कुशा है। এই পর্যন্ত সমাপ্ত করলাম। আল্লাহ পাক যদি আবার বলায় আবার বলবো ইনশাআল্লাহ। যারা এদিক ওদিকে আছেন সব এসে মাহফিলের মধ্যে বসেন, একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হাতা কাটা চেয়ার, কি গো হাতা কাটা চেয়ার আছে? ওইটাই দেন, ওইটাই দেন, এই তো হয়েছে। সাউন্ডটা ছাড়। আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে থাকবেন, বসেন, আপনারা সবাই একটু বসেন। রাস্তায় যারা আছেন সকলের কাছে করজোর নিবেদন করব, অযথা ঘোরাফেরা করবেন না, জলসার সৌন্দর্যটাকে নষ্ট করবেন না। আসুন, বসুন, আখেরাতের কিছু পাচেহ সংগ্রহ করুন।
أعوذ بالله من الشيطان الرجيم সাউন্ডটা মোটা হয়ে গেছে মাইকওয়ালা কোথায় গেল সাউন্ড একটু শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদু ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমানা রাহিমাকুমুল্লাহ وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আওয়াজ তোলেন আমেরিকায় আগুন জ্বলছে পাগল তোকে কি গ্রাম ও আগুন রাজপুরিও লাগতে পারে লাগার আগে বাঁচতে হলে কার সঙ্গে সম্পর্ক করতে হবে নবীর সঙ্গে সম্পর্ক না করে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করি আল্লাহ মেনে নেবেন বলে মনে হয় কথা বলে সব বিয়ে হয়েছে কথা বলে বিয়ে হয়েছে যাদের বিয়ে হয়েছে তাদের বলছি শ্বশুর শাশুড়ি যদি না হতো বউটা পেতে কোথায় কথা বলেন নবী যদি না হতো পৃথিবী যা দেখছেন এসব পেতেন কোথায় নবীর ওসিলায় তো আল্লাহ সৃষ্টি করেছেন খুব সংক্ষেপে আলোচনা করব অনেক দিন পর রাজপুরি ঢুকেছি এই ভাড়ায় এক রকমের শাক থাকে ওরে পুঁই শাক বলেন তো আপনারা কথা বলছেন না কেন হ্যাঁ হো না বললে আমি ওয়াজ করব না পুঁই শাক বলেন কচি থাকলে চিবনও লাগে না সরাত সরাত করে চলে যায় আর যদি একটু পাকা হয় অনেক দিন কচি শাক তো পেকে গেছে 4-5 বছর আসেনি ও শাক কি আর কচি আছে আজকে চিবোতে হবে কথা বোঝা যাচ্ছে কিছু তবে শুরুতে আমার রহমতের নবী মদিনার কামলিওয়ালার খুশি করব তবে ওয়াজ করব ঠিক কি না বলে আগে রহমতের নবী মদিনার কামলিওয়ালার ভালোবাসা দেব তবে আমরা ওয়াজ শুনবো ঠিক কি না বলেন তা এই যা দরুদ পড়ছেন এতে কি নবী মদিনার কামলিওয়ালা খুশি কদিন আগে আপনারা শুনেছেন যাদের বড় মোবাইল আছে ওরা দেখেছে মুর্শিদাবাদে গণেশের ঠাকুর তুলে ওই মন্দিরের গেটের লাইটিং এর সাহায্যে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন সেই আল্লাহকে গাল দিচ্ছে কোথায় আছেন মুসলমান 800 বছর পেরিয়ে গেছে খাজা মঈনুদ্দিন এসেছিলেন 800 বছর আগে জীবনে আপনারা কোনোদিন শুনেছেন ওখানে খাজা বাবার যেখানে মাজার ওই মাজারের নিচে মন্দির ছিল শুনেছেন জালেম সাহস পেতে পেতে ধরতে ধরতে এবারে কান ধরেনি চুল ধরেছে হিন্দের অলি খাজা বাবা মঈনুদ্দিনের মাজারের নিচে নাকি মহাদেবের মন্দির ছিল
শুনেছেন না আপনারা? শোনেননি? হ্যাঁ না বলছেন না কেন? এখন মানুষ গালটা বেশি শুনতে পায় না ভালোটা শুনতে পায় বেশি? মন্দটা শোনে বেশি না ভালোটা শোনে? মন্দটা শোনে। তোমাদের কান তো মন্দ শোনা, গাল ভালো শুনবে কি করে? যে যা আসবেন বসবেন, দাঁড়িয়ে থাকবেন না। একটা একটা করে বলবো আপনাদের কাছে। তবে আমি আপনাদের কাছে শুরুতে একটু নবীর গান শুনতে চাইছি। গান মানে কি বলতে পারেন? গান মানে রফিকের কথা নয়, লতার গান নয়। গান শব্দের অর্থ হলো গাওয়া। গান মানে গাওয়া, গাওয়া। তো আমরা যে দরুদটা গাবো, এও একটা গান। এ গান গেয়েছিলেন কে? পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ গেয়েছেন, ফেরেশতারা গেয়েছেন, আমাদেরকেও গাইতে বলছেন। গাবার কারণটা কি হবে? গাইতে যদি পেরে রহমতের নবীর মন জয় করতে পারো, ওই গাওয়াটাই তোমার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে নাজাতের ওসিলা হয়ে যাবে। চিল্লে বলুন নারে তাকবীর। এতগুলো মানুষ বসেছেন, একটু নবীর শানে মহব্বতে দরুদ পড়া যাবে না? যাবে না? দেখি আপনাদের ভোলোয়ামটা কেমন আছে, আওয়াজ দিয়ে দরুদ। আল্লাহুম্মা তোর মুস্তাফাকের দিনামা গো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মিশরণে ময়দানে ভয় নাই। বাবলা বনে বাবলা বনের ছাওয়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, খোরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব সেরে। সে যে মোদের বাদশাহ, সে যে মোদের বাদশাহ, করিবে বাদশাহ তোর মুস্তাফাকের দেনামা গো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে। খেতে দেব খাজুর মাটি খুদা যদি পাই, তোমার দুধ পাতার ডোঙায় দিব পিপাসায়। সুবহানাল্লাহ। এত আসতে হবে না, একটু জোরে হবে। কে বলছে? হালিমার ছেলে মাকে বলছে, মা ছাগল চড়াতে যাব, তোমার মোহাম্মদকে নিয়ে যাব। শিশু তো খিদে লাগলে খাওয়া পাবে না, চিন্তা করো না। কবি বলছেন খেতে দেব খাজুর মাটি খুদা যদি পাই, তোমার দুধ পাতার ডোঙায় দিব পিপাসায়। হাজির হব, হাজির হব আমি সদার খেদমতে সবাই, তোর মুস্তাফাকের দেনামা গো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা। আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে। খুব সুন্দর হচ্ছে। আদর করে লঘু হাওয়া গায়ে নাহি লাগে, চলতে কদম পথের কাটা কুসুম হয়ে জাগে। জোরে হবে না? আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক। ডাকলে লাভ হবে না লস হবে? যত আল্লাহকে ডাকবি তত লাভ হবে। আর যে তোরে 2.5 টাকা চাল খাওয়াচ্ছে ফ্রি চাল, ওরে যত ডাকবি তোর তত লস হবে। কি রে?
আমি চাই কার কাছে সাহায্য? কথা বলে, যে আমাকে ফ্রি চাল খাওয়ায় ও কার সাহায্য চায়? ও আল্লাহ না বললেও ভগবান বলে। ভগবানকে আমরা বিশ্বাস করি না, তবে যারা বলে তাদেরকেও আমরা ঘৃণা করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অতএব সবার প্রয়োজন। যত ধর্মের মানুষ আছে পৃথিবীতে, সবাই কার সাহায্যে বেঁচে আছে? জোরে বলে, আরো জোরে বলে। তাহলে আমরা যার সাহায্য চাই, ওরা না মানলেও তার সাহায্য চাই। আমরা দোয়া করি আর ওরা বর মাঙে, আশীর্বাদ চাই। উঠে যাচ্ছিস? এই কোম্পানি চলে যাচ্ছে। তোমাদের বসার অসুবিধা আছে নাকি? আসুন। আপনারা যদি কথা বলেন তাহলে ওরা আসবে না। হ্যাঁ, এ বাবু, আমি একটা কবির ছন্দ বলেছি। আদর করে লহু হাওয়া গায়ে নাহি লাগে, চলতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে। আপনারা যখন ঘর থেকে বেরিয়েছেন, এই মাদ্রাসাটা, এটাও মাদ্রাসা, গুরুয়াদের মাদ্রাসা। এই মাদ্রাসায় আসার জন্য আপনাকে যাবার জন্য গাড়িতে উঠতে হয়, প্লেনে উঠতে হয়, অনেক রকম যানবাহন চড়ে যেতে হয়। আজকে যখন আপনারা ঘর থেকে মাদ্রাসা আসার জন্য নিয়ত করলেন, কদমটা বাড়িয়ে দিলেন, এই জায়গায় পৌঁছানোর জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার পায়ের তলায় ডানা বিছিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লে বলে সুবহানাল্লাহ। এখন আপনারা যেই মাদ্রাসায় এসেছেন শিক্ষা নিতে, আপনাদের কার পা ডানার উপরে ভর দিয়ে এসেছেন? একটু আগে বলেছি, কার ফেরেশতাদের ডানার উপরে ভর দিয়ে আপনারা এখানে এসেছেন। এখানে যে কাজটা হবে, জোরে হবে না আস্তে হবে? এই দেখো, আমার নবীকে কেন্দ্র করে বলছি। হজ পাকে গিয়েছেন কেউ এর ভিতর থেকে? কেউ জাননি। উমরায় গিয়েছেন? উমরা জাননি। গিয়েছেন তো? এখানে আসেন, আমার কাছে আসেন। ইমাম সাহেব পাশে আসতে হবে। আরে আমি যে বলবো ভুলভাল বললে আপনাদের তো বোঝাতে হবে। আসেন, উঠে আসেন। কি হলো? চেয়ার নিয়ে আসেন। আরে ইমাম পিছনে আর আমি সব উপরে। উনি তো ইমাম, আমি তো মুক্তাদি। আমার কথা বুঝতে পারেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব তো আমি চিনি। তোমার বেশি পরিচয় দিতে হবে। দাড়ি তখন উঠি নিয়ে গ্রামে 20-22 বছর হয়ে গেছে। তখন ছোট ছোট দাড়ি সবই উঠেছে, আর এখন নাতি নাতকু হয়ে গেছে। আমার বলায় যদি ভুল হয় ওদের বলে দেবেন যে ভুল, রং কথা বলছে। মদিনার মসজিদ নাম শুনেছেন? মদিনার মসজিদের গেট, ঘরের গেট হলো 40টা। ঠিক বলেছি? কটা বলেছি? আর বারান্দার গেট, ঘরের বারান্দা বলেন তো, বারান্দার গেট দুটো ঘর হলে দুটো গেট হয়। কিন্তু মদিনার মসজিদের ঘরের গেট 40টা দরওয়াজা, আর বাইরের দরওয়াজা হলো 310টা। পাগল বলেছে, তোমরা তো পাগল নয়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহরে ডাকতে ইচ্ছা হয়? আল্লাহ ডাকবি, অবশ্যই ডাকতে হবে। যিনি নতুন প্রেসিডেন্ট হয়েছে তার নাম ডোনাল্ড ট্রাম্প। নাম শুনেছেন? আমেরিকার নতুন খাস প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগে, কিছুদিন মানে 10-12 দিন আগে, আমরা অন্যায় করলে আল্লাহর কাছে ক্ষমা চাই। আগুনের গতি দেখে আমাদের মতো হাত তুলে ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে।
কি দেখেছে? কেন স্যালেন্ডার করতে হলো? আমরা স্যালেন্ডার করি আল্লাহর কাছে তো, আর ওরা স্যালেন্ডার করে কার কাছে? ওদের দেবতার কাছে, তাই তো নাকি? হ্যাঁ না বলছেন না কেন? দেবতার কাছে যায়নি। এখন আপনারা বলুন, আমেরিকায় যে আগুন, আমি যদি কথাটা বলতে বলতে চলে এসেছি, এই জন্য তোমাদের সুবহানাল্লাহর ভালো আমটা নেই বলে। আমেরিকায় যে আগুনটা জ্বলছে, ওই আগুনটা জ্বালিয়েছিল কে? আপনারা বলুন। দুনিয়ার কোনো মানুষ লাগায়নি। আচ্ছা, আল্লাহ যে লাগিয়েছে কেউ দেখেছেন কি? তাহলে আল্লাহ দোষ দিলেন কেন? যত দোষ নন্দ ঘোষ। তুমি মদ খাবে, টলে পড়ে রাস্তা থাকবে, তোমার বউ বলবে এসব দোষ আল্লাহর। তবে এই আগুনটা কিন্তু গজবের আগুন। কিসের আগুন? নিরীহ গাজা ফিলিস্তিনির মুসলমানের রক্তের প্রতিশোধের আগুন। লক্ষ লক্ষ নিরীহ শিশু থেকে শুরু করে আওয়াল বৃদ্ধ বনিতা, তাদের রক্ত নিয়ে ইসরায়েল হোলি খেলেছে। আর মদদ দিয়েছেন আমেরিকা। আল্লাহ বলছে ইসরায়েলকে শায়েস্ত করতে হলে আগে তোকে শায়েস্ত করতে হবে। আগুন জ্বালিয়ে দিল। সাংবাদিকরা বলছে যে আমেরিকার হাওয়া ছিল এত কম, আগুনটা জ্বলার পরে বিশ্বের জমিন থেকে সবাই ছুটে যাচ্ছে, দাদাকে হেল্প করতে হবে, দাদাকে সাহায্য করতে হবে, নইলে পরে যদি দাদার কাছে হাত পাতি, দাদা আমাকে হাত ফিরিয়ে দেবে। বিশ্বের দাদা তো আমেরিকা। হ্যাঁ হুনা বলছেন না কেন? অসুবিধা হচ্ছে আপনাদের? কথা বললে আমি কথা বলবো। গোটা বিশ্ব হাত বাড়িয়ে দিল সাহায্য করার জন্য। এখন আপনারা বলুন, আগুনে পানি দিলে আগুন নিভে যায় না আগুনের গতি বেড়ে যায়? আপনি যদি জ্বলন্ত আগুনে পানি দেন আর পাশে যদি হাওয়া দেওয়া হয়, আমার কথা বুঝতে পারছেন কিছু? নমরুদ আগুন জ্বালিয়েছে। নমরুদের আগুনটা কত বড় ছিল জানেন? 16 কোষ আর 16 কোষ লম্বা। 8.5 কিলোমিটার রাস্তা যদি উড়াল পোল তৈরি করতে পারে, মা ব্রিজ নাম শুনেছেন? 8.5 কিলোমিটার রাস্তা যে খোদাই দাবি করেছিল কে? নমরুদ। শুনছেন না শুনেন না? তার দ্বারা এমন কাজ করা সম্ভব না অসম্ভব? আইয়ুব নবীর জমানায় বন্যা হয়েছিল, বন্যাটা আল্লাহ দেয়নি, শয়তান পেশাব করে বন্যা দিয়েছিল। সম্ভব না অসম্ভব? শয়তান তো আল্লাহর কাছে বৃহত্তম ক্ষমতা চেয়ে নিয়েছে, আর আল্লাহ দিয়েও দিয়েছে। নমরুদ আগুন জ্বালানোর পরে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছেন। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমেরিকাটা দেখি এখানে এসছি, আমেরিকাটা বলবো বলে। আর তোমরা আল্লাহকে কেন আল্লাহ বলো না, এটাও আমাকে বোঝাতে হবে। এখন বিশাল আগুনের পাশে যদি কিছু থাকে দেখা যায়, হায় হায় কি ওয়াজ করব? হ্যাঁ হুনা বলে। আচ্ছা, আমি আপনাদের কাছে অচেনা বলে মনে হচ্ছে? আমার কারা চেনেন একটু হাত তুলে দেখান দিন দেখি। হায় আল্লাহ, সব চেনে। তারপরে দাউদ দেশে, তাহলে আমি অচেনা নই তো, চেনা মানুষ। তাহলে আমার সঙ্গে কথা বলতে আপনাদের এত কষ্ট কেন? বিশাল জ্বলন্ত আগুনের পাশে যদি কিছু থাকে, ধোঁয়ার ভিতরে থাকে, আগুনের গতির ভিতরে থাকে, দেখা যায়। কিন্তু আমরা যেটা দেখতে না পাই, আল্লাহ দেখতে পায় না? পায় না? কথাগুলো ধরবে, যদি ধরতে পারেন লাভ হবে। আর আসতে পারবো কি জানেন?
কি গো, আল্লাহ ডাক দিলে আর তোমাদের সঙ্গে সাক্ষাৎ না হতে পারে। কথাগুলো ধরেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নমরুদ আগুনটা জ্বালিয়ে ওই আগুনের ভিতরে নবী ইব্রাহিমকে ফেলে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দেখতে পায় আগুনের পাশে দুটো প্রাণী বসে আছে। একটার নাম হলো ব্যাঙ আর একটার নাম হলো ভেউটি। আচ্ছা আপনারা বলুন তো, দুটো যে প্রাণীর নাম বলেছি এরা হাতির মতো বড় তো? কথা বলে। আল্লাহ পাক দেখেন আগুনের ভিতরে আগুনের পাশে বসে ব্যাঙ আর পেউটি, কিন্তু আমার আল্লাহ দেখে পেউটি আগুনের পাশে বসে আগুনের দিকে মুখটা লম্বা করে আগুনের দিকে মুখটা লম্বা করে ফুঁক দিতেছে। বুঝতে পারছেন কি দিচ্ছে? ফুঁক দিচ্ছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ওরে পেউটি, নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছে, বিশাল অনল কুণ্ড আগুনের পাশে আমি আল্লাহ পাক দেখতে পাই তুমি আগুনের পাশে বসে আগুনে ফুৎকার দিচ্ছ, আগুনে ফুঁক দিচ্ছ, কারণটা কি? ব্যাঙ বলেছিল আল্লাহ ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারার জন্য নমরুদ যে আগুন জ্বালিয়ে আগুনের ভিতরে ইব্রাহিমকে ফেলে দিয়েছে। আমি মনে করি ওই নমরুদের জ্বালানো আগুনের টেম্পারেচারটা যদি, আগুনের শক্তিটা যদি, আগুনের গতিটা যদি কম হয়, ইব্রাহিমকে পোড়াতে গেলে যতটা আগুনের টেম্পারেচার শক্তির প্রয়োজন ততটা যদি নমরুদের আগুনে না থাকে ইব্রাহিম তো পুড়বে না। তাই আমি আগুনের পাশে বসে আগুনের দিকে পদে আরে কিনা ওই কম টেম্পারেচার वाला আগুনটা ফুঁক দেওয়ার কারণে যদি গতি হয় ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা আমি যা বলছি বোঝা যাচ্ছে তো? বলবো বলবো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটা বলে ফেলি, আর একটা বলবো না। ফেউটিরটা বলেছি, ব্যাঙেরটা বলবো না। এই কি তোমরা সুবহানাল্লাহ জান ধার করে নিয়ে কচির মাখা ধার করে এনেছি, তাই না? আল্লাহ কি ধার করা নাকি? কথা বলেন। তাহলে দাদা দিদির স্লোগান জিন্দাবাদ গলা ফাটা, আর যেটা ধার নয়, যেটা আমার আসল, তার বেলা ডাকতে তোমার কষ্ট হয়। এই নির্লজ্জ বেহায়ারা কবে এরা পরিবর্তন হবে আল্লাহই ভালো জানে। আমি আপনাদের করে বলছি, কিন্তু এরকম সমাজে আছে না? কথায় রাগ করলেন? ব্যাংক কি বলছে? নমরুদ যে আগুনটা জ্বালিয়েছে গতি যদি কম হয়, ইব্রাহিমের যদি পোড়ানোর জন্য থেকে আরো গতিওয়ালা আগুন লাগে, তাহলে এই আগুনে তো পুড়বে না। তাই আমি ফু দিয়ে আগুনের টেম্পারেচার শক্তিটা বাড়াচ্ছি যাতে ইব্রাহিম পুড়ে যায়। তাহলে ফেউটির কথাটা ভালো না খারাপ? ফেউটি দেখলে কি করেন আপনারা? ফেউটি দেখলে কি করবেন? মারবেন, সুন্নত আদায় হবে, তবে শুক্রবার না, যেদিন দেখবেন মারবেন। জাতির পিতা ইব্রাহিমের শত্রু আমার নবীরও শত্রু। গাড়ে সুরে নবী লুকিয়েছিল আর মাকড়াসা জাল পেতেছিল, আর ফেউটি কি করেছিল? দেখলে মারবেন, সুন্নত আদায় হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেউটিকে জিজ্ঞাসা করার পরে ব্যাঙের দিকে তাকিয়ে দেখে ব্যাঙটা ওই বিশাল অনলকুণ্ড আগুনের পাশে বসে পানি অভাবে, পানি বিহনে, নিরুপায় হয়ে নিজের পেশাবটা বার করে স্প্রে করে আগুনে ফেলে দিচ্ছে। কি দিয়ে স্প্রে করছে? কি দিয়ে? পানি নেই, কি করবে? পেশাব করছে।
আচ্ছা, যে ব্যাংক পেশাব করে দিচ্ছে, নবী ইব্রাহিমকে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালিয়েছে, চওড়া আর লম্বা কত বলেছি? 16 কোষ আর 16 কোষ, 30-32 কিলোমিটার লম্বা হবে আর 30-32 কিলোমিটার চওড়া হবে। ও মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বোঝানোর জন্য বলি, ওই যে ব্যাংকটা আগুনে স্প্রে করছেন পেশাব করে, ওই ব্যাংকটাকে ধরে নিয়ে বাড়িতে এসে পানি খাওয়া গ্লাসটা যদি ধরে বলি ব্যাংক পেশাব কর, গ্লাস হবে বলে মনে হয়? হায় হায়, অসুবিধা হচ্ছে আপনাদের? কথা বলছেন না কেন? এই সামনের লোকগুলো বল, এখন লড়বড়ি হয়ে গেছে বেরেন্ডা, কথা না বলি দেখে যাবো কিন্তু ভাই। গেলা সব। আচ্ছা এবার বলো, বাজারে চা খেতে যান করকম কোয়ালিটির কাপ, 10 টাকা, 6 টাকা, 5 টাকা, 3 টাকা, কথা বলুন। ও 10 টাকা ছাড়েন, 6 টাকা ছাড়েন, 5 টাকা ছাড়েন, 3 টাকার কাপ নিয়ে যদি ভেঙে দিয়ে বলি পেশাব কর ধরবো, ককাপ হবে। ওই যে ইনজেকশন দেয় যে সিলিং, টক্সাইডের সিলিং, সিলিং কি বড় দরকার হয় একটু, কিন্তু ওই যে দিলে বলি দেখি কতটা বোঝা যাবে বলে মনে হয়। কথা বলছেন না কেন? ওরে রাজপুরের মুসলমানেরা, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি যে আমেরিকায় আগুন জ্বলছে, ওই আগুনটা আমার ভারতবর্ষের জমিনেও চলছে। তবে আমি বলতে পারি আমাদের কাছে ওই ব্যাঙের মতো জ্বলন্ত আগুনটা নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের কাছে ওই আরেকটা স্প্রে করে দেওয়ার মতো মেডিসিন আমাদের কাছে আল্লাহ দিয়ে রেখে দিয়েছে। ঠান্ডা মাথায় বোঝো, আমি আপনাদের বুঝাতে পারবো কি জানেরা, ব্যাংকটার এই দৃশ্য দেখে আল্লাহ বলে, ও আমি লক্ষ্য করে দেখি নমরুদ আমার বন্ধু ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছে, আর আমি দেখছি তুমি আগুনের পাশে বসে পেশাব করে স্প্রে করে দিচ্ছ। কারণটা কি আমি আল্লাহ জানতে পারি। ব্যাংক তখন বলেন, ইয়া রব, আয় আমার আল্লাহ, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে, ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারার জন্য নমরুদ আগুনে ফেলে দিয়েছে। আমি ব্যাংক চেষ্টা করে দেখি, যেহেতু আমার এই কয়েক ফোঁটা পেশাবে ওই আগুন লিখতে পারে না, তবে আমি চেষ্টা করছি। এই জন্য আল্লাহ তুমি যাকে দুনিয়ার জমিনে নবী করে, রসুল করে, পয়গম্বর করে পাঠিয়েছো, তুমি যাকে খলিল বলে ডেকেছো, আল্লাহ সেই নবী ইব্রাহিমকে নমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল, আমার মনে বড় কষ্ট হয়েছিল। আমি মনে 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 ভাবি, হয়তো আমার 2 ফোঁটা পেশাবের পানিতে লিখবে না, কিন্তু আমার চেষ্টাও তো না করলে ভুল হবে। মনে করে দেখছি আগুনটা যদি নেভাতে পারি, মনের খবরটা, ব্যাঙের এই ভালো নিয়তটা, ভালো খবরটা আল্লাহ জানার সঙ্গে সঙ্গে আমার মাবুদ আগুনকে পালাবে। বসতি বললি পালাবে, ও স্ব ইচ্ছায় বসুক। এসে শুনবে, দাঁড়িয়ে শুনবে, বসে শুনবে না। দেখেছো একটা পিছনে উঠকেছে, এই যাচ্ছি কমনি, আমি জানি। কিনা রাজপুরের মুসলমানেরা, আমি নমরুদের কথা দিয়ে বুঝিয়েছি আমেরিকার জমিনে প্রতিশোধের আগুনটা জ্বলছে, গোটা বিশ্ব জুড়ে সহযোগিতা করছে আগুনটা নেভাবে বলে। আগুন যখন নেবে না, লক্ষ্য করে দেখেছে আমেরিকার সাদা মানুষ, খ্রিস্টানেরা কি দেখেছি, আমেরিকার জমিনে সব পুড়ে ভস্ম হয়ে সরকার হয়ে যায়। বিশাল বিশাল বালাখানা বিল্ডিং
পুড়ে পুড়ে তসরূপ হয়ে যায়। কিন্তু ওই আমেরিকার সাদা মানুষগুলো দেখেছো, আমেরিকার মাটিতে যতটা মসজিদ আছে, যত জায়গায় মসজিদ আছে, ওরা দেখেছে মসজিদের কাছে আগুন যাবা তো দূরের কথা, ওই আগুন মসজিদের আশপাশে গিয়ে হাজির হলো না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কেননা ওরা দেখেছে ওই মসজিদের পাশে দাঁড়িয়ে মুসলমানেরা কানে হাত দিয়ে আমাদের মসজিদের মুয়াজ্জিনেরা আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতে আল্লাহ খুশি হয় না বেজার হয়? বলবো না বলিলাম, বলেছি। তাহলে আমেরিকায় আজান দিচ্ছেন আর সাদা মানুষগুলো দাঁড়িয়ে দেখছে আমাদের তৈরি করা ঘর বালাখানা আগুনে সরকার করে দিচ্ছে। আমেরিকার মাটিতে খোদার ঘর মসজিদ গুলো অক্ষতভাবে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেখেছে কি ওই আল্লাহর ঘরের খাদেম গুলো কানে হাত দিয়ে আল্লাহকে ডাকছে। সুবহানাল্লাহ বলবেন। আমি আপনাদের বোঝাতে পেরেছি? তাহলে আমরা যে মুসিবতে আছি, আমেরিকার আল্লাহর ঘরগুলো যদি আল্লাহকে ডাকার কারণে আল্লাহ হেফাজত করতে পারে, আমরা যদি হর সময় আল্লাহর প্রশংসা জোরে জোরে করি, আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে না? পারে না? তাহলে এত কথা বলার উদ্দেশ্য হলো ভাই, তাহলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ধ্বনিটা এবার আপনারা জোরে দেবেন না আস্তে দেবেন? দেবেন তো? কেন বোঝা যাচ্ছে না? কথা বোঝা যায় না? বোঝা যাচ্ছে? ইকো, তুই কি খাচ্ছিস? আল্লাহ রে, মেশিনওয়ালা ভাই, মাইকওয়ালা ভাই, সামান্য ইকো নিয়ে যান। যদি আমার কথা ওরা বুঝতে না পারে তাহলে তো ওয়াজ করা বেকার হবে। কি ঠিক কি না? সামান্য নিয়ে দেন। মাইকওয়ালা হাতের গোড়ায় থাক, তোরে যেন যখন তখন পাই। আমি কি বলছিলাম কথাটা মনে আছে? হাজী সাহেবকে ডেকে তুলে নিয়েছি। মসজিদের ভিতরের গেট 40 আর বাইরের গেট কত বলেছি? জোরে বলেন। 310। এনাকে জিজ্ঞাসা করুন 309 310 নম্বর গেটের পাশে। কিন্তু মদিনার মসজিদের চারপাশে 6টা মসজিদ আছে। কটা মসজিদ বলেছি? 6টা মসজিদ। তবে মদিনার মসজিদে নববী ছাড়া ওই যেগুলো মসজিদ আছে, কোন মসজিদে কিন্তু আজান হয় না, জমাত হয় না, শুধু পড়ে আছে। মসজিদগুলোর নাম বলবো, শুনবেন। একটা মসজিদের নাম হলো আবু বকর মসজিদ, একটা মসজিদের নাম হলো ওমর মসজিদ, একটা মসজিদের নাম হলো উসমান মসজিদ, একটা মসজিদের নাম হলো আলী মসজিদ, একটা মসজিদের নাম হলো বেলাল মসজিদ, আর একটা মসজিদের নাম হলো মসজিদে গামাম। আমি এই গামামার ওয়াজটা করব বলে এতগুলো মসজিদের নাম বলেছি। কবি বলছেন না, আদর করে লহু হাওয়া গায়ে নাহি লাগে, চলতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে। ছন্দটা পড়ছিলাম না? পড়ছিলাম না? আবু বকরের ঘর যেটা ছিল আবু বকর মসজিদ, ওমরের ঘর যেটা ছিল ওমরের মসজিদ, উসমানের ঘর যেটা ছিল উসমানের মসজিদ, আলীর ঘর যেটা ছিল আলীর মসজিদ, বেলালের ঘর যেটা ছিল বেলাল মসজিদ। কিন্তু ওই মসজিদে গামামাটা কার মসজিদ বলবো? এই বলবো, শুনবেন আপনারা? তাহলে এবার একবার জোরে তাকবীর দিতে হবে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, চার্জ ভালো আছে। আর একবার ডাকবো, মুদিকে শোনাবো, পারবেন? মাথায় দোবা, হাতে দোবা, নখি দোবা, মুদি না। ও যে কি মুদি আল্লাহই ভালো জানে। কি রে, কি মুদি? ও হাজাম মুদি, হাজাম মুদি। আমাদের তো মুসলমানি হয়ে গেছে, ওদের জায়গা মুসলমানি হয়নি, তাকে মুসলমানি দেবে বলতেছে।
বাড়ি যাওয়া যাবে না তো? জয়পুর জঙ্গল এই আবার কমনে ছিল বদিন এখানে আলি সরে বস মুসলমানের ছেলেরা আবু বকরের ঘর আবু বকরের মসজিদ, ওমরের ঘর ওমরের মসজিদ, উসমানের ঘর উসমানের মসজিদ, আলীর ঘর আলীর মসজিদ, বেলালের ঘর বেলালের মসজিদ। কিন্তু আবু বকরের ঘরের পাশে 309-10 নম্বর গেটের পাশে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে গামামা। ও মুসলমানের ছেলেরা, ওই মসজিদে গামামা কোন মসজিদ, কার নামের মসজিদ, কার ঘর কার মসজিদ, আমি আপনাদের কাছে বোঝানোর জন্য বলি। রহমতের নবী মদিনার কামলিওয়ালা আম্মা জান আয়েশাতুল হুমায়রার ঘর থেকে বেরিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন মদিনার রাস্তায় ঘোরাফেরা করতেন, আমার রাসূলুল্লাহর মাথায় সূর্যের আলো পড়বে বলে আল্লাহর হুকুমে নবীর মাথায় এক খণ্ড মেঘমালা ছায়া করে যেত। নবী যখন দিনের দাওয়াত দিয়ে আমি আয়েশার ঘরে এসে ঢুকে পড়তো, মেঘগুলো তখন মিটিং করতেন, নবীর মাথায় ছায়া দিয়ে এতক্ষণ ছিলাম। নবী যখন ঘরে ঢুকে গেছে, এখন আমরা কি করব, চলে যাব, আবার তো নবী বার হবে, নবীর জন্য বার হবার অপেক্ষায় কি থাকবো। সবাই মিটিং করে সিদ্ধান্ত নিল, আবার যখন নবীর মাথায় মেঘমালা ছায়া করে দাঁড়াতে হবে, চলে গিয়ে লাভ নাই, চলো আমরা এক জায়গায় গিয়ে নবীর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করি, যেখানে মেঘমালা গুলো রহমতের নবী মদিনার কামলি বলার জন্য ছায়া দেবে মাথায়। ওই মেঘগুলো যে জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করেছিল, সাহাবারা সেই জায়গায় একটা মসজিদ তৈরি করে দিয়েছে। ওই মসজিদটার নাম হলো মসজিদে গামামা। গামামা শব্দের অর্থ হলো মেঘ, মেঘের মসজিদ। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে। কিসের মসজিদ, কিসের মসজিদ? এই বাবু চলে যাচ্ছে, এখানে আমার কাছে আমার কাছে না না, এখানে এখানে এসো এসো। তোমার বিদেশে বাড়ি নাকি? আয় কাছে আয়, বুঝতে পারেন পরে এখানে আসে। আল্লাহ আসেন, উঠে আসেন ভাই। তাহলে মেঘমালা নবীর মাথায় ছায়া করে যেতে কেন? সূর্যের আলো লাগতে দেবে না বলে। তাই কবি বলছেন কি সুন্দর করে, বলবো ছন্দটা, আদর করে গায়ে নাহি লাগে, চলতে কদম পথের কাটা কুসুম হয়ে জাগে, লোকায় শুরু লোকায় সূরজ দেখে মাতার পিছানি রস নাই, তোর মুস্তাফাকের দে নামাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি রুকু মাঝে খেলাইলা, গলা ছেড়ে লাইলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শাবান মাস, আর কদিন পরই আসবে রমজানুল মুবারকের মাস। মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক ইসালে সওয়াবের মেহফিল। ক্ষমতা ছিল না, কাল আপনাদের এদিকে পানি হয়েছে খুব। আমাদের উত্তর আর দক্ষিণ 24 পরগনায় মুষলধারে পানি। গলাটা জাম কেন বুঝতে পাচ্ছেন? 3টে প্রোগ্রাম ছিল, মনে করলাম আজ একটু রেস্ট হবে। হ্যালো শুধু ফোন করছে, আসেন আসেন জলসা হবে। কি করবো ওই পানি মাথায়? আল্লাহর মেহেরবানি, ইচ্ছা করলে আল্লাহ আজকে জলসাটা বন্ধ করে দিতে পারতেন, তা না করে কায়েম করার তৌফিক দিয়েছেন। তার জন্য একটু সকলে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। তারিবাত জানাই বিশ্ব নবী, বিশ্ব নেতা নূর নবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের প্রতি অসংখ্য দরুদ আর সালাম। এতক্ষণ আমি যা কিছু বলেছি সব দুনিয়ায় বাঁচার কথা বলেছি, তাই তো? কিরে, দুনিয়ায় আমরা বেঁচে যদি মরণের পরে যদি বাঁচতে না পারি, এই দুনিয়ায় বেঁচে কোনো লাভ হবে? কথা বলছেন না কেন? আমি কিন্তু ভূমিকা দেব না। আপনাদের কাছে শুরুতে একটা কথা জিজ্ঞাসা করব, জানলে উত্তর দেবেন, আর না জানলে না, আপনারা বলবেন না, আমি উত্তরটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন করি, প্রত্যেকটা মানুষ তো দুনিয়ায় আসে, এদের জন্ম কবার হয়? বলেন বলেন। একবার। আমার ভাই বলেছেন একবার, বেশ কয়েকজন বলেছেন একবার। একমত? কারা একমত হাত তুলে দেখান। হাত যদি না তুলেছ, আমি কিন্তু পরে জিজ্ঞেস করবো হাত তুলি নিশ্চয়ই, তাহলে তুমি জানো, বলতে হবে কিন্তু। এক আমাদের এই এলাকায় বাঁকুড়ার গরু যায়, আমাদের